আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, চিকেন কলিফ্লাওয়ার রোস্ট। একদম চিকেনের একটা নতুন রেসিপি, আশা করি আপনাদের পছন্দ হবে। সবার প্রথমে রান্নাটা করতে নিয়েছি আমরা ফুলকপি, সামান্য নুন দিয়ে এটা সিদ্ধ করে নেওয়া রয়েছে। এছাড়া রয়েছে আলু সিদ্ধ, ভালো করে স্ম্যাশ করে নেওয়া রয়েছে। চিকেন, সেটা সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রাখা রয়েছে। ডিমের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে ফেটিয়ে রাখা রয়েছে সামান্য নুন সহযোগে। বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এছাড়া সঙ্গে রয়েছে ডিপ, যেটা হচ্ছে ফ্রেশ ক্রিম বা ঘরে তৈরি মালাইয়ের সাথে বাটার। আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি পেঁয়াজের রিং, তার সঙ্গে রয়েছে টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতা, আর সামান্য কাঁচা লঙ্কা ইউজ করেছি, যদি গার্নিশিংয়ে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া বিভিন্ন যে মশলা রাখা রয়েছে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ, সামান্য চিনি, ম্যাগি মশালায় ম্যাজিক। এরপরে রান্নাটা আমরা শুরু করছি। আর এখানে ইউজ করেছি হচ্ছে আমরা সর্ষের তেল। ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করার জন্য আমরা বসিয়ে দিয়েছি। তার মধ্যে সবার প্রথমে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে লাল হয়ে যায়। এটা হয়ে গেলে এর মধ্যে আমরা সামান্য নুন অ্যাড করে দিয়েছি, যাতে কিনা পেঁয়াজটা একটু নরম থাকে। 2-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করতে হবে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ম্যাগি মশালায় ম্যাজিক, হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো। ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করেছেন। যারা করেননি অবশ্যই করবেন। পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবার প্রথমে আমরা আলু সিদ্ধগুলো আর চিকেনগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর ফুলকপির সঙ্গে এই যে পেস্ট যেটা আমরা বানিয়ে নিয়েছি, সেই স্টাফটাকে এইভাবে সুন্দর করে গোল করে একটা বলের মতো করে নেওয়া হয়েছে। এটাকে সবার প্রথমে এবারে কর্নফ্লাওয়ার আর ডিমের যে ব্যাটার রয়েছে তার মধ্যে ডুবিয়ে দিলাম। তারপরে আরেকবার যে বিস্কিটের যে গুঁড়ো আছে তার মধ্যে ভালো করে এইভাবে কোট করে নিতে হবে। আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন। এরকম সুন্দর করে আমরা প্রত্যেকটা বল ভালো করে গড়ে নেব। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে তেল গরম করে তার মধ্যে এই ছোট ছোট বলগুলো এভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ধিমে আছে ফ্রাই করতে হবে, যাতে দুটো পিঠই সুন্দর করে লাল হয়ে যায়। তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এছাড়া সেই ডিপ যেটা রয়েছে এবং টমেটো কেচাপ আর ধনেপাতার সাথে এইভাবে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।